चोपड़ा के एक ताकतवर तृणमूल नेता और चोपड़ा पंचायत समिति की सभापति के पति गोपाल भौमिक पुलिस के जाल में फंस गए। उन्हें सोमवार को भारत नेपाल बॉर्डर पर खोरीबाड़ी थाने के पानी टंकी इलाके से गिरफ्तार किया गया। पुलिस का दावा है कि वो नेपाल भागने की योजना बना रहे थे। गोपाल भौमिक के खिलाफ लंबे समय से कई मामले दर्ज थे। आरोप है कि राज्य में राजनीतिक उथल-पुथल से पहले उनका इलाके में काफी दबदबा था। हालांकि हालात बदलने के बाद से वो पुलिस की नजर में थे। आज पुलिस ने एक गुप्त सूत्र से मिली सूचना पर छापेमारी की और उन्हें पानी टंकी इलाके से गिरफ्तार कर लिया। गिरफ्तारी के बाद उन्हें सीधे चोपड़ा थाने लाया गया। पुलिस ने अभी तक इस बारे में कोई जानकारी नहीं दी है कि उन्हें किस खास मामले में गिरफ्तार किया गया है। हालांकि उनकी गिरफ्तारी से इलाके में बड़ी सनसनी फैल गई है। पुलिस ने घटना की जांच शुरू कर दी है। पुलिस के धन्यवाद जानाई जे मन होच्छे सबार प्रथमे जे आज के प्रथमबार चोपड़ा ब्लकेर पुलिस भालो काज करेছে। এইভাবে ভালো কাজ করতে থাকলে সাধুবাদ জানাই। কুখ্যাত ভূ মাফিয়া গোপাল ভৌমিক এবং কি আরও অনেকে রয়েছে, তার সাথে রয়েছে আকবর আলী, এরা দুটোই কিন্তু মার্ডার কেসের আসামি। আকরামুল হক এবং কি দারাজুল এবং জিয়ারুল, আরও অনেকে রয়েছে যেগুলো আমরা নাম পাঠাবো। জেসিবি, বড় বড় কুখ্যাত মার্ডারের আসামি, তারা এখনও দিবালোকে প্রকাশ্যে ঘুরছে। আমি প্রশাসনকে বলবো যে আপনারা নিরপেক্ষ বিচার করবেন। সে আমার নিজের লোক হোক, আমার নিজের ফ্যামিলির হোক, বা আমাদের বিজেপির কার্যকর্তা হোক, যে অন্যায় করবে আইন তাকে সাজা দিবে। আইন সবার জন্য সমান। তাই আমি প্রশাসনকে জানাচ্ছি ধন্যবাদ যে আজকে ওনারা যেই মাফিয়াকে ধরেছে, মাফিয়া যাতে ছুটতে না পারে, মাফিয়ার যে অন্যায় করেছে, মার্ডার করেছে, সঠিক বিচার যাতে জনগণ পায়। দেখুন প্রশাসন, বললাম তো, মনে হচ্ছে প্রথমবার রাজনীতি হিংসা চোপড়া বলে একটা হিস্ট্রি রয়েছে। এই প্রথমবার মনে হলো যে কাউকে অ্যারেস্ট করলো এবার। এর আগে পুলিশ কখনো এই ধরনের মাফিয়া গুন্ডাদের অ্যারেস্ট করতে পারেনি। জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? জনসাধারণের উদ্দেশ্যে আমি বার্তা দিব যে এখানে আইনের শাসন থাকবে, আপনারা ঘাবড়িয়ে যাবেন না। ভারতীয় জনতা পার্টি আপনাদের পিছনে আছে। আমি চাইবো যে এরিয়াটা শান্ত থাকুক। এই ধরনের কুখ্যাত আসামিরা আরও গ্রেপ্তার হবে। আর তারা যদি গ্রেপ্তার না হয় তাহলে ইউগি মডেলে প্রশাসনের মাধ্যমে এনকাউন্টার হবে। প্রশাসন যা যা ব্যবস্থা, প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, প্রশাসন এনকাউন্টার করবে। অবশ্যই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা হলো, আগামী দিনে আরও ভালো হবে। যত দিন গড়াবে তত এই ধরনের মাফিয়া ক্রিমিনাল অবশ্যই তারা সারেন্ডার করবে। আর সারেন্ডার না করলে আমাদের এখন মুখ্যমন্ত্রী বলেছেন যে নালে খরচ হয়ে যাবে।